আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি লাইভ ক্লাসে স্বাগত। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তো গত ক্লাসে আমরা কোডিং সিস্টেম, এনকোডার, ডিকোডার নিয়ে স্টার্ট করছিলাম। তো আজকে এগুলোর ডিটেলস নিয়ে দেখব। ওকে, তো আমরা গত ক্লাসে আস্কির কথা বলছিলাম। আস্কির কথা স্টার্ট করছিলাম। তো আস্কির ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এই যে আমি এখানে আস্কির কথা বলতেছি, আস্কির মোটামুটি হলো গিয়ে দুইটা ভার্সন ছিল। একটা হলো গিয়ে আস্কি 7 আর আরেকটা হচ্ছে স্যার আস্কি 8। তো আস্কি 7 2 টু দি পাওয়ার 7 128টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারে। 128টা ক্যারেক্টারকে হলো গিয়ে রিপ্রেজেন্ট করতে পারে, যেটার ডেসিমাল ভ্যালু স্টার্ট হয় 0 থেকে আর শেষ হয় 127-এ। ওকে, আর আস্কি 8 এর যেটা আমরা কথা বলতেছি, আস্কি 8 হলো গিয়ে 2 টু দি পাওয়ার 8 256 ক্যারেক্টারকে কি করতে পারে, রিপ্রেজেন্ট করতে পারে। 256 ক্যারেক্টার্সকে রিপ্রেজেন্ট করতে পারে, যেটার ভ্যালু স্টার্ট হয় 0 থেকে আর শেষ হয় 255-এ। ওকে, 255-এ শেষ হয়। তো বর্তমানে যেটা ইউজ করা হচ্ছে স্যার, সেটা হচ্ছে আস্কি 8। ওকে, আস্কি 8টা বর্তমানে আমরা সবাই ইউজ করতেছি। আর আস্কি 7 এখানে আপনি দেখতেই পাইতেছেন 0 থেকে 127 ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারে। তো আস্কি 7 এর মনে করেন যে লিমিটেশন ছিল, সেটার মাধ্যমে হলো গিয়ে সাইন্টিফিক ক্যালকুলেশন এগুলোকে রিপ্রেজেন্ট করা যাইতো না। বাট আস্কি 8-এ সেটাকে মডিফাই করা হয়েছে। আস্কি 8 হলো গিয়ে যত ধরনের সাইন্টিফিক ইকুয়েশন আছে সবগুলোকে কি করতে পারে, এক্সপ্লেইন করতে পারে, অর্থাৎ এটার মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়। আপনি এখান থেকে বুঝতে পারতেছেন যে আস্কি 7 হচ্ছে 128টা বর্ণকে রিপ্রেজেন্ট করতে পারে, সেই তুলনায় আস্কি 8 হচ্ছে 2 টু দি পাওয়ার 8 256টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারে, 0 থেকে 255। বর্তমানে আমরা যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার লাইক হচ্ছে মাইক্রোসফট ইউজ করতেছি, ওইখানে কিন্তু মূলত আস্কি 8টাকে ব্যবহার করা হয়। আস্কি 8 হলো গিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে কি করে স্যার, রিপ্রেজেন্ট করে। ওকে, আস্কি 8 বলতে কি বোঝায়? আস্কি 8 বলতে বোঝায় যে ইংলিশ বর্ণমালার যে কোনো লেটারকে আমি যদি টাইপ করি, সেটা রিপ্রেজেন্ট করতে সর্বোচ্চ 8 বিট লাগবে। তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। আমি একটা আস্কি টেবিল দেখে, তাহলে বিষয়টা আপনাদের জন্য ক্লিয়ার হবে। যেমন স্যার দেখেন, এটা একটা আস্কি টেবিল। এই আস্কি টেবিলে আমি একটু আরেকটা জিনিস দেখাই, তার সাথে আপনাদের বুঝতে সুবিধা হবে। অন স্ক্রিন কিবোর্ড। এই যে স্যার কিবোর্ডে আপনারা যে লেটার গুলো দেখতেছেন, এই প্রত্যেকটা লেটার যেটা আমরা টাইপিং এর জন্য ব্যবহার করি, যেমন এটা হচ্ছে আপার কেস লেটার, সবগুলো বড় হাতের লেটার।
তারপর এগুলো হচ্ছে লোয়ার কেস লেটার, স্মল লেটার। এই প্রত্যেকটা লেটারকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কোডিং সিস্টেম লাগে। আর এই কিবোর্ডের লেআউটে আমরা কোন কোডিং সিস্টেমটা বাই ডিফল্ট ইউজ করি? আস্কি কোডিং সিস্টেমটা বাই ডিফল্ট আমরা ইউজ করি। ঠিক আছে? এখন দেখেন, এই যে আমরা কিবোর্ডে যে ক্যাপিটাল এ দেখি, আমি গত ক্লাসে বলছিলাম ক্যাপিটাল এ এর জন্য ভ্যালু হচ্ছে কত? 65। এখানে আপনি যেটা দেখতেছেন এটা হচ্ছে আস্কি 7 এরটা রিপ্রেজেন্ট করা হয়েছিল। আস্কি 7 হচ্ছে হলো গিয়ে যে ডেল বাটনের, মনে করেন ইয়েটা হচ্ছে হলো গিয়ে ডেল বাটন যেটা আছে সেটার ডেসিমাল কোড হচ্ছে হলো গিয়ে 127। ওকে, তো এটা হচ্ছে আস্কি 7 এর হচ্ছে টেবিল। এটা 128টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে। এর পরবর্তীতে স্যার আসলো আস্কি 8। তো 128 যেটা রিপ্রেজেন্ট হয়েছে এটা তো হয়েছে, এর পরের থেকে দেখেন 128 এর পরের থেকে কন্টিনিউয়াসলি আসছে, আর সেটা হচ্ছে মূলত 255 পর্যন্ত আসছে। ওকে, তো এইটাতে আপনি যদি ভালো মতো দেখেন এখানে জাস্ট হচ্ছে বেসিক কিছু অপারেটর ইউজ করছে, যেমন হচ্ছে হলো গিয়ে স্টার, তারপর হচ্ছে প্লাস, মাইনাস, ডিভিশন। বাট হচ্ছে হলো গিয়ে আরো সাইন্টিফিক ইকুয়েশন আছে লাইক ইন্টিগ্রেশন, সামেশন। এগুলো মূলত হচ্ছে হলো গিয়ে আস্কি 7 এ রিপ্রেজেন্ট করা যাইতো না। তারপর হচ্ছে যে এখানে আপনারা সাইন দেখতেছেন, সিম্বল দেখতেছেন, যেমন ডেল, ঠিক আছে, তারপরে স্কোয়ার রুট। এগুলো হচ্ছে আস্কিতে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো যার কারণে পরবর্তীতে আমরা এখন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যা দেখি সেটা হচ্ছে মূলত আস্কি 8 কে ফলো করে কি করে স্যার কাজ করে। ঠিক আছে স্যার? ওকে, যেমন স্যার আমি আরেকটা এক্সাম্পল দেখাই যে আমরা, আমি একটা নোটপ্যাড ওপেন করতেছি। আচ্ছা, এটা তো দেওয়াই ছিল। এখন দেখেন আমি এখানে লিখলাম আইসিটি লিখলাম, ঠিক আছে, আইসিটি লিখলাম। এটাকে ফাইল দিয়ে আমি যদি সেভ করি কোনো প্রবলেম হবে না, কারণ এটা এখন আস্কি ফরম্যাটে আছে। ম্যাক্সিমাম আপনারা যারা কম্পিউটার ইউজ করতেছেন সেটা যদি অপারেটিং সিস্টেম হচ্ছে হলো গিয়ে উইন্ডোজ 10 হয় বা উইন্ডোজ 7 হয়, যাই হোক না কেন প্রত্যেকটা উইন্ডোজ এর মেশিন গুলো বাই ডিফল্ট হচ্ছে আস্কিতে রান করে। এখন আজকে যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে, তা আমি এটাকে ফাইল দিয়ে যখন সেভ করব কোনো ইস্যু হবে না। এখন আপনি একটা জিনিস দেখেন যে আমি ইংলিশ বাদে বাংলা যদি এখানে ইউজ করি, আমি যদি বাংলা ইউজ করি, এখন ফাইল দিয়ে এটাকে আমি যদি সেভ করতে যাই, তাহলে দেখেন এখানে একটা মেসেজ শো করছে। তো মেসেজটা কি শো করছে সেটা একটু দেখি আমি। দেখেন এখানে বলছে দিস ফাইল কন্টেন্স ক্যারেক্টার ইন ইউনিকোড ফরম্যাট which will be lost if you save this file as an ANSI encoded text file. To keep the Unicode information, click cancel below and then select one of the Unicode option. ওকে, মানে এখানে যেটা বুঝাইছে সেটা হচ্ছে যে আমি যে নোটপ্যাডটা ইউজ করছি সেই নোটপ্যাডটা হচ্ছে আনসি ফরম্যাটে আছে, অর্থাৎ এটা হচ্ছে আস্কি কে সাপোর্ট করে। তো আমি এখানে যে আইসিটি লেখছি সেটা হচ্ছে বাংলা ফরম্যাটে লেখছি। মনে রাখবেন ইংলিশ বাদে অন্য যে কোনো ক্যারেক্টার আসলে কম্পিউটার সেটাকে হচ্ছে ইউনিকোড হিসাবে ডিটেক্ট করে নেয়। ঠিক আছে, তো সেটার জন্য আমাকে এখানে একটা ওয়ার্নিং দিছে। ওয়ার্নিংটা হচ্ছে যে আমার যদি এই ফাইলটা আমি যেটা টাইপ করছি আইসিটি, সেটা হচ্ছে হলো গিয়ে আমার ইউনিকোডে আছে আর আমি সেটা সেভ করার চেষ্টা করতেছি কি আস্কিতে। তো এখন আমি যদি নোটপ্যাডে ইউনিকোডকে সেভ করতে চাই তাহলে আমার ফাইল ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে। তো ফাইল ফরম্যাটটা আমি কেমনে চেঞ্জ করব সেটা একটু দেখেন। দেখছেন এগুলো কিন্তু সব প্রশ্নবোধক হয়ে গেছে। প্রশ্নবোধক কেন হয়ে গেছে? কারণ এটা হচ্ছে আস্কিকে সাপোর্ট করে। তো আমি হচ্ছে হলো গিয়ে ফাইলে যাচ্ছি, সেভ এসে যাচ্ছি, যাওয়ার পর দেখেন এখানে দেওয়া আছে আনসি, এটাকে চেঞ্জ করে আমি হচ্ছে UTF-8 দিলাম। এটা একটা ইউনিকোডের ফরম্যাট। এটা হচ্ছে ইউনিকোডের ফরম্যাট যেটা হচ্ছে আস্কি কেও কি করতে পারে, রিপ্লেস করতে পারে। তা আমি এবার এটাকে সেভ দিলাম। এখন দেখেন আমি যদি এখানে আইসিটি লিখে
আইসিটি লিখে সেভ দিই, ফাইল দিয়ে সেভ দিই, এখন কিন্তু কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এখন কোনো প্রবলেম হবে না, কারণ এটা হচ্ছে হলো গিয়ে আমাদের এই সিস্টেমটা হচ্ছে যে আমার এখন এই যে নোটপ্যাডটা আছে সেটা হচ্ছে হলো গিয়ে ইউনিকোডে কনভার্ট হয়ে গেছে। এখন আমি আইসিটি লিখলেও সেটাতে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ আমি এই যে ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আমি হচ্ছে হলো গিয়ে কোডিং ফরম্যাটটাকে চেঞ্জ করে দিছি, সেটাকে UTF-8 করে দিছি। যারা উইন্ডোজ 7 ইউজার তারা এটাকে ইউনিকোড হিসেবে দেখতে পাবেন। ওকে, এখন আরেকটা মজার জিনিস দেখাই, একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে হলো গিয়ে আমি ফাইল দিয়ে এটাকে সেভ অ্যাসে যাই, আমি এখানে আনসি দিলাম, এবার এটাকে আমি সেভ দিচ্ছি। জি, ইংলিশকে সাপোর্ট করে শুধু। এখন আমি এখানে দিলাম, ফাইল দিয়ে এটাকে আমি হচ্ছে সেভ দিলাম। এখন দেখেন, আমি যদি এটার প্রপার্টিসটাকে একটু চেক করি, এটার প্রপার্টিসটাকে চেক করি, প্রপার্টিসে দেখেন কত বলা আছে, ফাইল সাইজ কত, 1 বাইটস আছে। ফাইল সাইজ হচ্ছে 1 বাইটস আছে। 1 বাইটস মানে কি, 1 বাইট তো ওইখানে আমাদের হচ্ছে হলো গিয়ে স্যার 1 বাইট আছে, তো 1 বাইট মানে হচ্ছে হলো গিয়ে স্যার কত বিট, 8 বিট। আর আমি এখানে যে লিখছি, এটা কিন্তু স্যার আমাদের কি ফরম্যাটে আছে, ASCII ফরম্যাটে আছে। আর আমি বলছি বর্তমানে কোনটা ইউজ করা হয়, ASCII 8 কে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ ASCII 8 কে রিপ্রেজেন্ট করা হয়, দ্যাট মিনস কে রিপ্রেজেন্ট করার জন্য আমার কয়টা বাইনারি বিট লাগবে, 8টা বাইনারি বিট লাগবে। তাহলে স্যার দেখেন, এর ডেসিমাল ভ্যালু কত, 65। অর্থাৎ আমি আপনাদেরকে স্যার যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে, একটু দেখেন যে কম্পিউটারে আমরা যা ইনপুট দিই, কম্পিউটার সেটাকে হচ্ছে ফার্স্ট অফ অল বাইনারিতে ডেসিমালে কনভার্ট করে, দেন বাইনারিতে নেয়। আর আমি বলতেছিলাম যে এই ইংলিশ লেটারগুলো রিপ্রেজেন্ট বাই ASCII 8। ASCII 8 মানে হচ্ছে হলো গিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য আমার সর্বোচ্চ বাইনারিতে 8টা করে বিট লাগবে। এখন দেখেন, আমি 65 কে যদি বাইনারিতে কনভার্ট করি, 65 এটার বেস হচ্ছে ডেসিমাল, যদি 2 দ্বারা ডিভাইড করি তাহলে এখানে আমার আসবে হলো গিয়ে 32 হাইফেন হচ্ছে হলো গিয়ে 1। 2 দ্বারা যদি ডিভাইড করি তাহলে আসবে 16 হাইফেন 0। 2 দ্বারা যদি ডিভাইড করি 8 হাইফেন 0। 2 দ্বারা যদি ডিভাইড করি 4 হাইফেন 0। 2 দ্বারা যদি ডিভাইড করি 2 হাইফেন 0। 2 দ্বারা ডিভাইড করলে 1 হাইফেন 0। 2 দ্বারা ডিভাইড করলে 0 হাইফেন 1। ওকে, তাহলে দেখেন 1 2 3 4 5 6 7, অর্থাৎ আপনি যে 65 কে যে রিপ্রেজেন্ট করতেছেন, 65 এর বাইনারি ভ্যালু হচ্ছে হলো গিয়ে, আমরা যদি নিচের থেকে কাউন্ট করি, নিচের থেকে যদি কাউন্ট করি, এটা হচ্ছে আমাদের MSB আর এটা হচ্ছে আমাদের LSB, তাহলে আমাদের আসবে হলো গিয়ে 1। আর 8টা করার জন্য এটার আগে একটা কি বসবে, 0 বসবে। সেজন্য আমরা যখন এই নোটপ্যাডে প্রপার্টিসটা দেখছি, নোটপ্যাডে কত বলছে, 1 বাইটস বলছে। 1 বাইটস কেন বলছে, কারণ এই কে রিপ্রেজেন্ট করতে আমার কয়টা বিট লাগছে, 8টা বিট লাগছে। 8টা বিট মানে কি, 1 বাইটস। ঠিক আছে, ওকে। তো এইভাবে করে আমাদের দেওয়া প্রত্যেকটা ইনপুটকে কোডিং সিস্টেমের থ্রুতে ডেসিমালে কনভার্ট করা হয়, এবং ডেসিমাল ভ্যালুগুলো আমাদের কিসে কনভার্ট করা হয় স্যার, বাইনারিতে কনভার্ট করা হয়। ঠিক আছে স্যার, আপনারা কি বুঝতে পারছেন আজকি বা কোডিং সিস্টেম কেমনে কাজ করে?
কোডিং সিস্টেম হচ্ছে কিবোর্ডের যে প্রত্যেকটা ক্যারেক্টার আছে, যে কিছুক্ষণ আগে যে আমি অন স্ক্রিন কিবোর্ডটা আপনাদেরকে দেখাইছি, কিছুক্ষণ আগে আপনাদেরকে যে অন স্ক্রিন আমি কিবোর্ডটা দেখাইছি, অন স্ক্রিন যে স্যার আমি কিবোর্ডটা আপনাদেরকে দেখাইছি, এই কিবোর্ডে প্রত্যেকটা কি এর জন্য একটা করে ডেসিমাল ভ্যালু দেওয়া আছে। যেমন এই এসকেপ বাটনের জন্য, ট্যাবের জন্য, স্পেসের জন্য, ডেল বাটনের জন্য, প্রত্যেকটার জন্য একটা করে ডেসিমাল ভ্যালু দেওয়া আছে। ইউজার যখনই ওই কিবোর্ডের কিটাতে হিট করে, তখনই ওই ডেসিমাল ভ্যালুর করেসপন্ডিং বাইনারি ভ্যালু কি হয়, তৈরি হয়। আর কম্পিউটারের প্রসেসর সেই বাইনারি ভ্যালুটাকে বুঝতে পারে এবং সেই অনুযায়ী স্ক্রিনে আপনি কি করতে পান, আউটপুটটা দেখতে পান। ওকে, ঠিক আছে। তো আজকি 8 মনে করেন যে সবচেয়ে পপুলার, এটা সব জায়গায় ইউজ করা হচ্ছে, কিন্তু আজকি 8 এর লিমিটেশন আছে। পৃথিবীতে আমাদের মনে করেন অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেখানে মোটামুটি হচ্ছে হলো গিয়ে বর্ণ সংখ্যা অনেক বেশি। আপনি যদি চাইনিজ বর্ণমালার কথা চিন্তা করেন, যে ম্যান্ডারিন, সেখানেও মনে করেন অনেক লেটার আছে। তারপর হচ্ছে হলো গিয়ে কানেক্টেড লেটার্স আছে, যেটাকে আমরা যুক্ত অক্ষর বলি, যেমন আপনারা বাংলায় যুক্ত অক্ষর দেখেন। তারপরে আপনি যদি এটা চিন্তা করেন যে অ্যারাবিকের কথা চিন্তা করেন, অ্যারাবিকেও মনে করেন যে যত বর্ণ আছে বা ক্যারেক্টার আছে, সেটাকে আমরা আস্কির মাধ্যমে কি করতে পারবো না, রিপ্রেজেন্ট করতে পারবো না। তো এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো যখন মনে করেন অনলাইন ব্যাপকভাবে প্রসার লাভ করলো, তখন সায়েন্টিস্টরা এটা ফিল করলো যে আমাদের আর একটা নতুন কোডিং সিস্টেম দরকার, যেটার নাম হচ্ছে হলো গিয়ে ইউনিকোড। স্যার ইউনিকোড মূলত হচ্ছে হলো গিয়ে আহ ইউনিকোড মূলত হচ্ছে হলো গিয়ে 16 বিটের হইতে পারে, 32 বিটের হইতে পারে। ঠিক আছে, 16 বিট, 32 বিটেরও হইতে পারে। ওকে, তো 16 বিট, 32 বিটেরও যদি হইতে, মানে 16 বিটেরও হইতে পারে, 32 বিটেরও হইতে পারে। 2 টু দি পাওয়ার 16 যদি আমরা করি, 65,536টা আমরা কি করতে পারবো স্যার, ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারবো। অর্থাৎ এই যে আপনারা এখন লাভ রিয়াক্ট দিচ্ছেন, যা দিচ্ছেন, লাভ রিয়েক্ট যা কিছু দিচ্ছেন, এই ইমোজি গুলো সবগুলোই কিন্তু স্যার এই ইউনিকোড দিয়ে তৈরি করা। আবার আপনি যদি 2 টু দি পাওয়ার 32 এর কথা চিন্তা করেন, তাহলে আমরা যদি একটা ক্যালকুলেটর ওপেন করি, তাহলে আমরা বিষয়টা দেখতে পাবো। 2 টু দি পাওয়ার, আমি যদি 32 নিই, আমরা এত সংখ্যক মনে করেন কি বলে, যে এত সংখ্যক হচ্ছে হলো গিয়ে আমরা বাইনারি মানে ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারবো। আর স্যার বর্তমানে যেটা নেটে ইউজ করা হয় স্যার, সেটা হচ্ছে UTF-8। ঠিক আছে, UTF-8। ওকে, এটার মাধ্যমে আমরা হচ্ছে আস্কিকে কি করতে পারি স্যার, আস্কিকে রিপ্লেস করতে পারি। UTF-8টা মূলত ডিজাইন করা হয়েছে যাতে আস্কি লেখাকে সরাসরি আমরা অনলাইনে কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, আস্কি লেখাকে যাতে সরাসরি আমরা মনে করেন ইয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, আহ কি বলে, লাইক হচ্ছে হলো গিয়ে অনলাইনে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কারণ আজকি 8 হচ্ছে কত বিটের, 8 বিটের। তো UTF-8 এটা হচ্ছে হলো গিয়ে আমাদের ইউনিকোডের ফরম্যাট, যেটা হচ্ছে আজকি কেউ কি করতে পারে স্যার, রিপ্লেস করতে পারে। তো স্যার আরেকটা জিনিস এখন আমি আপনাদেরকে দেখাই, আমি জাস্ট দেখাচ্ছি যে আসলে ইউনিকোড আজকি 8 একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে, আজকি 8 একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে 8 বিট নিবে, কিন্তু ইউনিকোড একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে তার থেকে বেশি সংখ্যক কি করবে, বিট ব্যবহার করবে। যেমন স্যার আমি যে অভ্র ইউজ করতেছি, অভ্রটা কিন্তু একটা ইউনিকোডের রিপ্রেজেন্ট, মানে একটা এক্সাম্পল। আমি এগুলো নিয়ে আর বেশি কথা বলবো না, জাস্ট আমি একটু আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আমি এখানে অভ্র অন করে নিই, আমি অভ্রটাকে অন করলাম, অভ্রকে অন করছি। আগে আমি এ নিছি, আমি এবার বাংলায় এ লিখলাম। তো ফাইল দিয়ে এটাকে সেভ এস দিলাম, এটা UTF-8 এ আছে। এখন দেখেন আমি এটাকে সেভ করলাম। এখন আমি এটাকে যখন সেভ করছি, আমি যদি এটার প্রপার্টিসটা একটু চেক করি, প্রপার্টিসটা যদি চেক করি, তাহলে দেখেন UTF-8 আমার একটা ইউনিকোডকে রিপ্রেজেন্ট করতে কয়টা বাইট নিছে,
24টা বাইট কি করছে স্যার ব্যবহার করছে। ওকে, তো 24টা বাইট রিপ্রেজেন্ট করতেছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে ইউনিকোডের মাধ্যমে আমরা হচ্ছে হিউজ অ্যামাউন্টের ক্যারেক্টারকে কি করতে পারবো স্যার রিপ্রেজেন্ট করতে পারবো। তো ওইখানে এ এর ক্ষেত্রে আমার 1 বাইট লাগছিল, কিন্তু এখানে আমি বাংলায় এ লিখছি, এটাকে রিপ্রেজেন্ট করতে আমার কত বাইট লাগছে? 3 বাইটস লাগছে। তো 3 বাইটস মানে হচ্ছে হলো গিয়ে 3 বাইটস হচ্ছে হলো গিয়ে 3 আটা কত 24 বিট লাগছে। ওকে, 3 আটা 24 বিট। তার মানে ইউটিএফ এইট ইউটিএফ এইট এটা হচ্ছে হলো গিয়ে কি একটা ইউনিকোড ফরম্যাট, ইউনিকোড ফরম্যাট যেটা প্রতি ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে 3 বাইট করে কি করে সিঙ্গেল ক্যারেক্টারকে সিঙ্গেল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে মূলত হচ্ছে হলো গিয়ে 3 বাইটস তথা 24 বিটস ব্যবহার করে। ঠিক আছে, একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাইলাম যে কম্পিউটার সিস্টেমে কোডিং যে আমরা ইউজ করতেছি, দেখেন আমি এ ইউজ করছি, সেটা কিন্তু আমার কি ছিল স্যার, সেটা আমার হচ্ছে হলো গিয়ে একটা ক্যারেক্টার ছিল। আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, এটা একটা ক্যারেক্টার ছিল, আর এই ক্যারেক্টারের জন্য ডেসিমাল ভ্যালু ছিল, আর এটাকে বাইনারিতে কনভার্ট করার পর এটা কত বিটের ছিল? 8 বিটের একটা বাইনারি ডিজিট আসছে। দ্যাট মিনস কোডিং সিস্টেমের কারণে আমাদের দেওয়া ক্যারেক্টারগুলোকে কম্পিউটার বাইনারিতে কনভার্ট করে, এবং বাইনারিতে কনভার্ট করার পর সেটাকে বাইনারি ভাবে স্টোর করে। তো আজকে এইটার জন্য আমার 8 বিট লাগছে, আর ইউনিকোডের জন্য কত লাগছে? 24 বিটস লাগছে। মনে রাখবেন ইউটিএফ এইট একটা ইউনিকোডের ফরম্যাট, যেটা প্রত্যেকটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে সর্বোচ্চ কয়টা করে বিট নিবে, মানে সর্বোচ্চ কয়টা করে বিট নিবে? 24টা করে বিটস নিবে। ওকে, আর আপনাদের বই অনুযায়ী যেটা দেওয়া আছে, বইতে হচ্ছে হলো গিয়ে 2 টু দি পাওয়ার 16 এই ফরম্যাটটাকে দিছে। এটা হচ্ছে হলো গিয়ে টোটাল 65,536টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে, যেটার স্টার্ট হবে 0 থেকে ডেসিমাল ভ্যালু এবং শেষ হবে 65,535 গিয়ে শেষ হবে। ওকে, ওকে, ক্লিয়ার স্যার? স্যার আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ আমি যদি এখন জিনিসটাকে এভাবে দেখাই, আমি যখন এ তে প্রেস করি, কম্পিউটার সেটাকে হচ্ছে হলো গিয়ে একটা ডেসিমাল ভ্যালুতে কনভার্ট করে, কম্পিউটার সেটাকে একটা ডেসিমাল ভ্যালুতে কনভার্ট করে, দেন সেটাকে বাইনারিতে কনভার্ট করে, দেন সেটা স্ক্রিনে কি করে, সেটাকে আবার বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে, তারপর সেটা হচ্ছে আমার স্ক্রিনে কি করে স্যার শো করে। তো এই যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমার একটা করে ডেসিমাল ভ্যালু আছে, এই জিনিসটা মূলত হচ্ছে কোডিং সিস্টেমের কারণে হয়। কোডিং সিস্টেম এটা ডিসাইড করে যাতে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে ডেসিমাল ভ্যালু আসে, দেন সেই ডেসিমাল ভ্যালুকে কিসে কনভার্ট করা হয়? বাইনারিতে। তো এই যে ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করা হয়, এটা মূলত করে হলো গিয়ে এনকোডার। আমরা সেটা সামনে দেখব। দেন আবার বাইনারি থেকে জিনিসটা কিসে কনভার্ট হয়? ডেসিমালে। এটাকে বলা হয় ডিকোডার, ডিকোডিং বলে। আর এই ডেসিমালের জন্য আবার হচ্ছে হলো গিয়ে করেসপন্ডিং ক্যারেক্টারটা রিপ্রেজেন্ট হয়, যেটাকে বলা হয় স্যার হলো গিয়ে কোডিং সিস্টেম। ওকে স্যার? আর স্যার এই ডেসিমাল কোডগুলো আগে থেকে ডিসাইড করা আছে। তো সহজ কথায় আমরা আস্কিটা দেখলাম। আস্কি কোডিং সিস্টেম, বা আমি যত কোডিং সিস্টেমের কথাই এখন বলি না কেন, সব কোডিং সিস্টেম হচ্ছে যাতে আমাদের দেওয়া ইনস্ট্রাকশনকে হার্ডওয়্যার কি করতে পারে? রেকগনাইজ করতে পারে। কোডিং সিস্টেমের একটাই কাজ, আমাদের ইনস্ট্রাকশন গুলোকে হার্ডওয়্যারকে বোঝানো, যাতে হার্ডওয়্যার ওই অনুযায়ী কি করতে পারে? রিপ্লাই করতে পারে। অর্থাৎ আমরা সবাই হচ্ছে হলো গিয়ে এন্ড ইউজার, আমরা সবাই হচ্ছে হলো গিয়ে স্যার এন্ড ইউজার। তো এন্ড ইউজার যখন কোনো একটা ইনস্ট্রাকশন দেয়, এন্ড ইউজার যখন কোনো একটা ইনস্ট্রাকশন দেয় আমাদের,
সরি স্যার। দেখেন স্যার, আমি একটা কথা সিম্পলি বলার চেষ্টা করি। আমি একটা কথা সিম্পলি বলি যে আপনারা ক্লাস করার সময় আপনারা পড়া রিগার্ডিং যদি কোনো টপিক থাকে সেটা একটু এক্সপ্লেইন করবেন। আমি আপনাদেরকে যেগুলো এক্সপ্লেইন করতেছি সেটা আউট অফ দ্য বক্স বিষয়টা আমি এক্সপ্লেইন করতেছি। আমি চাইলে কিন্তু আপনাদেরকে সরাসরি এনকোডারের সার্কিট বুঝাই দিতে পারতাম আর বলতে পারতাম যে কোনাকুনি 1 বসায় দিলেই কাজটা হলো গিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু সেটা পসিবল না। ঠিক আছে? কারণ আপনি যে সার্কিটটা পড়তেছেন সেটার ব্যাপারে তো আপনার কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে। আর আপনার কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় তাহলে আপনি হলো গিয়ে কেমনে করে পরীক্ষায় এমসিকিউ এগুলো পারবেন। আমি যে আপনাদেরকে কোডিং সিস্টেমটা পড়াইতেছি, আপনারা যে মজা করতেছেন এটা হচ্ছে খুবই কমপ্লিকেটেড একটা সিস্টেম যেটা আমি হচ্ছে যে আপনাদেরকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছি। তো আমি আজকে ক্লাস শেষ করার পর আমি এটা সবসময় স্ট্রিক্টলি ফলো করি। আমি এটা স্ট্রিক্টলি ফলো করি যে ক্লাসের মধ্যে যেন কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থা সৃষ্টি না হয়। এখানে আমি ক্লাস করাইতে আসছি। আমি কিন্তু আপনাদের কমেন্ট রিড করা বা আপনারা যারা মজা করতে চান, মজা করার অনেক পেজ আছে। আপনারা সেই পেজগুলোতে মজা করেন। ঠিক আছে? কিন্তু ক্লাসের টাইমে কোনো মজা করার কোনো দরকার নাই আপনাদের। ও এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখেন। আর আজকে এই পেজে যারা উল্টাপাল্টা কমেন্ট করছেন তারা অটোমেটিক্যালি এই পেজ থেকে রিভোক হয়ে যাবেন। ওকে? আচ্ছা, আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হইছে যে সব কোড কি মনে রাখতে হবে? না, না স্যার, সব কোড হলো গিয়ে সব কোড মনে রাখতে হবে না। কোনো কোডই মনে রাখা লাগবে না। এখানে কোডিং সিস্টেম আমরা পড়তেছি এইজন্যই যে আমরা আসলে বুঝার চেষ্টা করতেছি যে কম্পিউটার কিভাবে আমাদের দেওয়া প্রতিটা ইনপুটকে বুঝতে পারে এবং সে অনুযায়ী ডিসপ্লে দিতে পারে। যেমন আপনারা হলো গিয়ে মনে করেন যে ইনপুট দিচ্ছেন, এই যে আপনারা কমেন্ট লিখতেছেন, এই যে আপনি কিবোর্ডে যা টাইপ করতেছেন হুবহু সেটা কিভাবে আপনার স্ক্রিনে আসতেছে এটা বোঝানোর জন্যই চ্যাপ্টার 3 তে কোডিং সিস্টেম এনকোডার এবং ডিকোডারকে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো আমি অলরেডি ASCII কোডের কথা বলছি, ইউনিকোডের কথা বলছি। এবার আমি ফাইনালি বিসিডি কোডের কথা বলবো। তো স্যার, বিসিডি কোডটা কি? আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি। ASCII কোডের ASCII কোডের লিমিটেশন আছে, একটু দেখেন। আমি যদি ASCIIর কথা বলি, ASCII কোডের লিমিটেশন আছে। তো আজকে এটার লিমিটেশন আছে, সেটা হলো গিয়ে 256টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারে। এখন পৃথিবীতে যে 256টা ক্যারেক্টার আছে এমনটা কিন্তু না, এর বেশিও তো ক্যারেক্টার থাকতে পারে। ঠিক আছে? যেমন ম্যান্ডারিনের কথা বলেন, চাইনিজের কথা বলেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজের কথা বলেন বা জাপানিজ ল্যাঙ্গুয়েজের কথা বলেন বা আপনি অ্যারাবিকের কথা বলেন, গ্রিকের কথা বলেন। তো ওই সমস্ত ক্যারেক্টারকে আমরা আস্কির মাধ্যমে কি করতে পারবো না, রিপ্রেজেন্ট করতে পারবো না। এটার জন্য আমরা হলো গিয়ে ইউনিকোড ইউজ করি। তো ইউনিকোডের বিভিন্ন ভার্সন আছে। ইউনিকোড হচ্ছে UTF-8 ভার্সন ইউজ করে। UTF-8 হলো গিয়ে প্রত্যেকটাকে রিপ্রেজেন্ট করার জন্য 24 করে বিটস ব্যবহার করে। ওকে? তারপর আরেকটা আছে হলো গিয়ে UTF মানে 16, যেটা হলো গিয়ে 16 বিটস নিয়ে কি করে স্যার, কাজ করে। তারপরে মনে করেন 32 বিট আছে, 32 বিটস আছে, 32 বিটস আছে। ওকে? তো সবচেয়ে পপুলার যেটা বাই ডিফল্ট সব জায়গায় ইউজ করা হয় সেটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখাইছি, সেটা হচ্ছে UTF-8। কিন্তু আপনাদের বইতে দেওয়া আছে 16 বিটেরটা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 16, 65,536টা ক্যারেক্টারকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যেটা এখন সবচেয়ে পপুলার সেটা হচ্ছে UTF-8। এটা অনলাইন অফলাইন সব জায়গায় আমরা ইউজ করি 24 বিটস। তো 24 বিট যদি হয় 2 টু দি পাওয়ার 24, তার মানে কতগুলো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা যায় সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর 32 হচ্ছে 2 টু দি পাওয়ার 32। তো এখানে যে কোনোটাই ইউজ করা যায়। UTF-8 ইউজ করা যায়, UTF-16 ইউজ করা যায়, কিন্তু সবাই হলো গিয়ে বাই ডিফল্ট এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করে। কারণ এটা ইউজ করার একটা কাজ হচ্ছে, এই 2 টু দি পাওয়ার 24 অর্থাৎ UTF-8 দিয়ে মোটামুটি পৃথিবীতে যত ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজের সকল বর্ণকে কি করা যায়, রিপ্রেজেন্ট করা যায়।
ঠিক আছে? আর আপনাদের বইতে যেটা দেওয়া আছে সেটাও ঠিক আছে। কিন্তু এটা এখন মনে করেন ইউজ করা হয় না। কারণ এর বাইরেও অনেক ক্যারেক্টার থাকতে পারে, অনেক ইকুয়েশন থাকতে পারে। তো সেটার জন্য হচ্ছে হলো গিয়ে UTF-8 টাকে ব্যবহার করা হয়। এবার স্যার আমি যাচ্ছি হলো গিয়ে BCD কোডিং এ। যদি আমাদেরকে নাম্বার নিয়ে কাজ করতে হয়, BCD কোডটা মূলত এখন আর তেমন একটা ইউজ করা হয় না। মূলত মসজিদের ঘড়িগুলো যেগুলো আপনারা দেখেন বা ডিজিটাল যে কাউন্টার গুলো দেখেন যেগুলো ব্যাংকের মধ্যে থাকে 0 1 2 যে কাউন্ট করতে থাকে ওই জায়গায় মূলত হচ্ছে হলো গিয়ে BCD কোড গুলো ইউজ করা হয়। BCD কোডিং এর ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। BCD কোডের ফুল ফর্ম হচ্ছে হলো গিয়ে বাইনারি কোডের ডেসিমাল। BCD কোডের ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে একটা বারও বলি নাই যে কোডিং সিস্টেমে যে ক্যারেক্টার দেখাইছে ওগুলো ডেসিমাল ভ্যালু আপনাদেরকে মনে রাখতে হবে। এগুলো মনে রাখার কোনো দরকার নাই। এখন আপনি যদি ইউনিকোডের কথা চিন্তা করেন 2 টু দি পাওয়ার 24 দিলে এটা অলমোস্ট হচ্ছে হলো গিয়ে মনে করেন যে কোটি কোটি ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করবে। আমি নর্মাল ভাবে 16 বিটের ইউনিকোডের কথা বলি, সেখানে 2 টু দি পাওয়ার 16 অর্থাৎ 65,536টা ক্যারেক্টার আছে। এই প্রত্যেকটা ক্যারেক্টারে কি ডেসিমাল ভ্যালু আপনার মনে রাখা সম্ভব? আপনার সম্ভব হইতে পারে, বাট আমার সম্ভব না। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে কোডিং সিস্টেম আমাদেরকে কি দিতেছে। কোডিং সিস্টেমের মাধ্যমে আমরা হচ্ছে হলো গিয়ে আমাদের মনের ভাবটা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কি করতে পারতেছি, রিপ্রেজেন্ট করতে পারতেছি, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজকে যাতে আমরা ডিজিটাল কনটেক্সটে কনভার্ট করতে পারি এটার জন্যই আমরা কোডিং সিস্টেম ইউজ করতেছি। এখন কোডিং এর যেমন ইংলিশদের জন্য আস্কি হইলেই চলতেছে, বাট আমরা যারা বাংলায় কথাবার্তা বলতেছি তাদের জন্য তো আস্কি হইতেছে না, তার জন্য কি লাগতেছে, ইউনিকোড লাগতেছে। আবার অনেকে আছে যে হলো গিয়ে ইমোজি দিতে পছন্দ করে, তো তাদের জন্য মনে করেন ইউনিকোডে আরো বেশি সংখ্যক ক্যারেক্টার প্রয়োজন হইতেছে। ওকে, তো এইভাবে করে মূলত হচ্ছে কোডিং সিস্টেম মনে করেন টাইম টু টাইম, তারপরে হচ্ছে হলো গিয়ে লিমিটেশন ওয়াইজ এটাকে কি করা হয়েছে স্যার, মডিফাই করা হয়েছে। ওকে, যেমন আপনি যখন বাংলায় টাইপ করেন তখন আপনার কম্পিউটারে কি ইউজ করতেছেন, ইউনিকোড ইউজ করতেছেন। তো বিসিডির ফুল ফর্ম হচ্ছে স্যার বাইনারি কোডের ডেসিমাল। বাইনারি কোডের ডেসিমাল। বাইনারি কোডের ডেসিমাল। তো এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে প্রত্যেকটা ইনপুটকে, প্রত্যেকটা ডেসিমাল ভ্যালুকে ইন্ডিভিজুয়াল ভাবে বাইনারিতে কনভার্ট করাকে মূলত স্যার বলা হয় বিসিডি কোড। ঠিক আছে? প্রতিটা বাইনারি কোডের ডেসিমাল। আচ্ছা, অনেকে ইউটিএফ জিজ্ঞেস করছে অলরেডি, অনেকে অ্যান্সারও দিয়ে দিয়েছে। তো ভালো। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে বাংলা কখন ইউনিকোডের মেম্বার হয়েছে। তো স্যার এটা একটু আপনি জাস্ট হচ্ছে গুগল করেন, কারণ আমি আসলে হিস্ট্রিতে অনেক উইক, আমি মনে রাখতে পারি না এগুলো। বাংলিশ স্যার ইউনিকোড মানে অল্প বাংলা অল্প ইংলিশ, এটা কি ইউনিকোড? মানে হচ্ছে হলো গিয়ে স্যার ইউনিকোডই বলে। অলরেডি আমি UTF-8 আর UTF-16 এর মধ্যে ডিফারেন্সেসটা কিন্তু স্যার বলছি অলরেডি। আচ্ছা, তো বাইনারি কোডেড আমাদের ডেসিমালের কথা বলছি। তো বিসিডি কোড মূলত হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিটকেই মূলত হচ্ছে হলো গিয়ে বাইনারিতে কনভার্ট করতে পারে। ওকে, বাইনারি কোডের ডেসিমাল অর্থাৎ ডেসিমালের 10টা ডিজিটকেই শুধুমাত্র বাইনারিতে কনভার্ট করা হয়। তো বিসিডি কোডেরটা একটু দেখেন। আমরা যদি বিসিডি কোডটা দেখি, তো বিসিডি কোডের আমরা চার্টটা একটু দেখতেছি। বিসিডি কোড লিস্ট। তো বিসিডি কোডের মধ্যে আমাদের ফার্স্টে আসতেছে 0। তো ডেসিমাল 0। বাইনারিতে আমাদের আসতেছে হলো গিয়ে 0। ডেসিমাল 0 বাইনারিতে 0। ডেসিমাল 1 বাইনারিতে হচ্ছে হলো গিয়ে 1। ডেসিমাল 2, বাইনারিতে হচ্ছে 1 0। ডেসিমাল 3 বাইনারিতে 1 1। ডেসিমাল 4 বাইনারিতে 1 0 0। ডেসিমাল 5 বাইনারিতে 1 0 1।
ডেসিমাল 6 বাইনারিতে হচ্ছে 110 আর ডেসিমাল 7 হচ্ছে হলো গিয়ে 111। ওকে, তারপর হচ্ছে হলো গিয়ে ডেসিমাল 8 1000, ডেসিমাল 9 1001, ডেসিমাল 10 সরি ডেসিমাল 9 পর্যন্তই থাকে। তাহলে একটা জিনিস দেখেন, বিসিডি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিটকে বাইনারিতে কনভার্ট করে। এখন এই যে 10টা ডিজিটকে বাইনারিতে যে কনভার্ট করতেছে, এখানে লাস্ট ডিজিট হচ্ছে 9, 9 কে রিপ্রেজেন্ট করতে বিসিডিতে 4টা ডিজিট লাগে। দ্যাট মিন্স 3 কে রিপ্রেজেন্ট করতেও আমাদের বাইনারিতে কয়টা ডিজিট লাগবে? 4টা করে ডিজিট লাগবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়েছি যে বিসিডি কোডে আমরা যখন কনভার্ট করতে যাব, বিসিডির প্রত্যেকটা ডেসিমালকে রিপ্রেজেন্ট করার জন্য বিসিডি কোডে আমার 4টা করে বাইনারি বিট লাগবে। এটা পরীক্ষায় এমসিকিউতে আসে যে একটা বিসিডি কোড মানে কোনো একটা ডেসিমাল ভ্যালুকে যদি বিসিডি তে কনভার্ট করতে হয় তাহলে সর্বোচ্চ কয়টা বাইনারি বিট প্রয়োজন হয়? সেটার অ্যান্সার হবে স্যার 4টা করে। যেমন স্যার আমি এখানে 25 দিলাম, বেস 10 দিলাম, এখন আমি এটাকে হচ্ছে যে আপনাকে বললাম যে বিসিডি তে কনভার্ট করতে। তো এটাকে যেহেতু বিসিডি তে কনভার্ট করতে বলছি, দ্যাট মিন্স 2 আমার ইন্ডিভিজুয়াল ভাবে বাইনারিতে কনভার্ট হবে, 5 ইন্ডিভিজুয়াল ভাবে বাইনারিতে কনভার্ট হবে। এখন দেখেন 5 কে বাইনারিতে কনভার্ট করতে কি লাগবে? 101 লাগবে। তো 101 দিলাম। যেহেতু আমি বলছি বিসিডি কোডে প্রত্যেকটা ডেসিমাল ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে 4টা করে বিট লাগে, এখানে আসছে কয়টা? 3টা। তো এটাকে 4টা করার জন্য এটার আগে একটা জিরো বসালাম। আবার দেখেন 2 কে বাইনারিতে যদি আমরা কনভার্ট করি তাহলে কি আসতেছে? 10 আসতেছে। এটাকে 4টা করার জন্য এটার আগে আমার কয়টা অ্যাড করতে হবে? 2টা করে বিট অ্যাড করতে হবে। ওকে, ঠিক আছে স্যার। তো এখানে 25 কে আমি প্রত্যেকটা ডিজিটকে ইন্ডিভিজুয়াল ভাবে কিসে কনভার্ট করতেছি স্যার? বাইনারিতে কনভার্ট করতেছি। অর্থাৎ প্রত্যেকটা ডিজিটকে রিপ্রেজেন্ট করার জন্য বাইনারিতে আমাদের 4টা করে বিট প্রয়োজন হবে। ঠিক আছে স্যার। এখন একটা কথা বলে রাখি, 25 বেস 10 আমি যদি এটাকে 2 তে কনভার্ট করতে চাই তাহলে এইটার রেজাল্ট আর এটার রেজাল্ট সেম হবে না। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, অনেকে এই কোশ্চেনটা হয়তো আমাকে জিজ্ঞেস করতেন যে স্যার বিসিডি কোড আর বাইনারি কোডের মধ্যে ডিফারেন্স কি? যেমন এখানে বেস দেওয়া আছে বিসিডি, দ্যাট মিন্স 2 আর 5 প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল ভাবে বাইনারিতে কনভার্ট করো। ওকে, আর 25 বেস 10 এটাকে আমাকে কিসে কনভার্ট করতে বলছে? বাইনারিতে কনভার্ট করতে বলছে। তো 25 বেস 10 বাইনারিতে কনভার্ট করা মানে কি? এই টোটালটাকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো দেখেন 25 বেস 10 যেটাকে আমি বিসিডি তে কনভার্ট করছি, সেটার রেজাল্ট আসছে এরকম। সেটার রেজাল্ট আসতেছে এরকম। এখন দেখেন আমি 25 কে বাইনারিতে কনভার্ট করতেছি। তো 25 এটাকে বাইনারিতে কনভার্ট করলে 12 হাইফেন 1, 2 দ্বারা ডিভাইড করলে 6 হাইফেন 0, 2 দ্বারা ডিভাইড করলে 3 হাইফেন 0, 2 দ্বারা ডিভাইড করলে 1 হাইফেন 1, 2 দ্বারা ডিভাইড করলে 0 হাইফেন 1। তো এবার আমরা যদি কাউন্ট করি, এটা হচ্ছে আমাদের এমএসবি আর এটা হচ্ছে আমাদের এলএসবি। ওকে, তাহলে আমি এখানে যেটা দেখতে পাইতেছি যে 25 বেস 10 এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমার আসতেছে 11001, বেস হচ্ছে হলো গিয়ে 2। তাহলে দেখেন বিসিডি কোড আর বাইনারি কোড দুইটার রেজাল্ট কিন্তু সেম না। বিসিডি তে 25 মানে হচ্ছে কেন সেম হয়নি? কারণ 5 কে আমি ইন্ডিভিজুয়াল ভাবে বাইনারিতে কনভার্ট করছি, 2 কে ইন্ডিভিজুয়াল ভাবে আমি বাইনারিতে কনভার্ট করছি। আর এখানে 25 কে আমি টোটালটাকে বাইনারিতে কনভার্ট করছি। তো মনে করেন বিসিডি কোডে 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিট গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য মূলত হচ্ছে 4টা করে বিট লাগবে। আর বিসিডি কোড আর বাইনারি কোড দুইটা হচ্ছে আলাদা। স্যার আপনারা কি বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে ডিফারেন্সেসটা কি বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, সর্ট অফ হেক্সার বিটের মতো। হেক্সার বিটের মতো হইলেও কিন্তু একটা কনফিউজড, আপনারা অনেক কনফিউশন ক্রিয়েট করেন। হেক্সাতে 0 থেকে 15 আছে, কিন্তু বিসিডিতে হচ্ছে 0 থেকে কত পর্যন্ত দেওয়া আছে? 9 পর্যন্ত। কিন্তু হেক্সাতে প্রতি ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে মানে প্রতি ডিজিটকে রিপ্রেজেন্ট করতে 4টা বিট বাইনারি প্রয়োজন হয়। আর বিসিডি কোডের ক্ষেত্রেও কি সেম। ঠিক আছে স্যার। আর থ্যাংক ইউ স্যার, আপনারা বুঝতে পারছেন, ভালো লাগতেছে।
যে যারা মনোযোগ সহকারে ক্লাস করতেছেন, খুবই ভালো লাগতেছে দেখে। ওকে, তো আমরা বিভিন্ন টাইপের কোডিং সিস্টেম দেখলাম, আমরা ইউনিকোড দেখলাম, আমরা আস্কি কোড দেখলাম, আমরা বিসিডি কোড দেখলাম। আর বিসিডি কোডটা স্যার এখন তেমন একটা ইউজ করা হয় না, আগে ইউজ করা হয়তো ওল্ড ভার্সন গুলোর কম্পিউটার গুলোতে, যেমন আইবিএম এর কম্পিউটার গুলোতে ইউজ করা হয়তো। এখন বিসিডি গুলো মূলত জাস্ট হচ্ছে হলো গিয়ে ডিজিটাল ডিসপ্লের জন্য ব্যবহার করা হয়। এই যে আপনারা বিভিন্ন জায়গায় যে কাউন্টার দেখেন বা আপনারা যে ঘড়ি দেখেন, যে মসজিদে যে ডিজিটাল ঘড়িগুলো দেখেন বড় বড়, ওই জায়গাগুলোতে মূলত হচ্ছে হলো গিয়ে বিসিডি কোড গুলো ব্যবহার করা হয়। কিন্তু এখন হচ্ছে হলো গিয়ে স্যার বিসিডি কোড 8 বিটের না, 4 বিটের স্যার। বিসিডি কোড 4 বিটের। কারণ আপনি যদি একটু ভালো মতো দেখেন, এখানে দেখেন বিসিডি লাস্ট ডিজিট হচ্ছে হলো গিয়ে 9। 9 কে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে কয়টা করে ডিজিট লাগছে? 4টা করে ডিজিট লাগছে। ঠিক আছে, 4 বিটস, নট 8 বিটস। আপনি যদি ভাবেন এই দুইটাকে রিপ্রেজেন্ট করতে, তাহলে দুইটাকে রিপ্রেজেন্ট করতে 8 বিটস লাগছে, কিন্তু বিসিডি তে প্রতি ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে মাত্র হচ্ছে 4টা করে বিট লাগে। এখন স্যার আমরা হচ্ছে এনকোডার আর ডিকোডার নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। যেহেতু আমাদের আজকের ক্লাসে আমরা কোডিং সিস্টেমটা দেখছি, আমরা কোডিং সিস্টেমের যেটা সামারি সেটার ব্যাপারে একটু বলি। কোডিং সিস্টেম অ্যাকচুয়ালি কি করতেছে? কোডিং সিস্টেম হচ্ছে আমাদেরকে ডিজিটাল কনটেক্সট তৈরিতে হেল্প করতেছে। অর্থাৎ আমরা যে কিবোর্ডে টাইপ করতেছি, যেমন আজকে অনেকেই টাইপ করছে যে মামা কিছুই বুঝতেছি না, সব তো মাথার উপর দিয়া যাইতেছে। এই যে আপনি প্রতিটা ক্যারেক্টার যে টাইপ করছেন, এই যে বাংলায় লেখছেন, এটা যেহেতু অনলাইন, এখানে সবগুলোই কিন্তু হলো গিয়ে আপনি ইউনিকোড ইউজ করছেন। অর্থাৎ আপনি যেটা ইনপুট দিছেন, সেই ইনপুটটাকে কম্পিউটার সিস্টেম ফার্স্টে কিসে কনভার্ট করছে একটু আপনি রিয়ালাইজেশন করার চেষ্টা করেন। আপনি এখন যে কমেন্ট গুলো করতেছেন বা জি স্যার বলতেছেন, দ্যাট মিনস আপনি যে জি স্যার লেখার জন্য যে যেটা টাইপ করছেন, সেই যেটা ফার্স্টে কিসে কনভার্ট হয়েছে? ডেসিমালে কনভার্ট হয়েছে। ডেসিমালে কনভার্ট হওয়ার পর সেটা বাইনারিতে কনভার্ট হয়েছে। তারপর আপনার মোবাইল বা কম্পিউটারের প্রসেসরের কাছে গেছে। তারপর সেই প্রসেসর থেকে সেটা আবার বাইনারিতে কনভার্ট হয়েছে। দেন সেটা আবার কিসে কনভার্ট হয়েছে? ডেসিমালে কনভার্ট হয়েছে। তারপর আপনি স্ক্রিনে দেখতে পাইছেন যে, তো এটা মূলত হচ্ছে ন্যানো সেকেন্ডে ক্যালকুলেশনটা হয়, যার কারণে আমরা কোনো কিছুই বুঝতে পারি না। চোখ বন্ধ, মানে মনে করেন যে ক্ষণিকের মধ্যেই কাজটা শেষ হয়ে যায়, যে আমাদের এটা নিয়ে কখনো হেডেকই হয়নি, কারণ এত ফাস্ট ক্যালকুলেশন হয়। ওকে, তো কোডিং সিস্টেমের মেইন জিনিস হচ্ছে যে আমাদের দেওয়া ইনস্ট্রাকশনকে যাতে হার্ডওয়্যার বুঝতে পারে এবং সে অনুযায়ী সেটাকে কি করতে পারে? আউটপুট দিতে পারে। তো সহজ কথা এখানে দাঁড়াচ্ছে যে আমাদের যে ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশন কোডিং সিস্টেমের মাধ্যমে আমরা হার্ডওয়্যারকে কি করতে পারি? এক্সপ্লেইন করতে পারি। আবার হার্ডওয়্যারও কোডিং সিস্টেমের মাধ্যমে কি করতে পারে স্যার? রিপ্লাই দিতে পারে। ঠিক আছে স্যার? ক্লিয়ার স্যার? ওকে, এখন কোডিং সিস্টেমের বিষয় তো আমাদের ক্লিয়ার হয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা তো এটা বুঝছি যে এর জন্য 65 আসছে। তো 65টা আমাদের কি ভ্যালু? 65 হচ্ছে হলো গিয়ে আমাদের ডেসিমাল ভ্যালু, আমি সংক্ষেপে লিখলাম। আর এ হচ্ছে কি? আমাদের ক্যারেক্টার। এ হচ্ছে আমাদের ক্যারেক্টার। এখন এই 65 থেকে বাইনারিতে 65 থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমাদের মূলত স্যার কি লাগবে স্যার? এনকোডার লাগবে। অর্থাৎ 65 থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য এখন আমরা একটা সার্কিটের কথা ডিসকাশন করব, যেই সার্কিটের নাম হচ্ছে হলো গিয়ে স্যার এনকোডার। যেই এনকোডারের কাজ হচ্ছে ইউজারের ডেসিমাল ভ্যালুকে কিসে কনভার্ট করে দেওয়া? বাইনারিতে কনভার্ট করে দেওয়া। ওকে, এখন এনকোডারের একটা ফর্মুলা আছে, সেটাতে আমি যাচ্ছি। এনকোডার যেহেতু একটা ইলেকট্রনিক সার্কিট, এটা ডেফিনেটলি কি থাকবে স্যার? এটার হচ্ছে হলো গিয়ে আমাদের ইনপুট থাকবে, আর তার সাথে এটার হচ্ছে হলো গিয়ে আমাদের একটা আউটপুট থাকবে। তো ইনপুট হচ্ছে এটার ফর্মুলা অনুযায়ী 2 টু দি পাওয়ার n, আর আউটপুট হচ্ছে হলো গিয়ে আমাদের n সংখ্যক।
স্যার এটা হচ্ছে এনকোডারের ফর্মুলা। তো এনকোডারের ফর্মুলা অনুযায়ী 2 এর পাওয়ার n, আর এখানে কি আসতেছে, n আসতেছে। এটা ইন্ডিকেট করতেছে যে আমাদের এখানে ইনপুট কত হবে। এনকোডারের এই ইনপুটটা হচ্ছে রিপ্রেজেন্ট করে টোটাল ক্যারেক্টারকে, টোটাল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে। আর এখানে যে আউটপুটের কথা বলছি, এই আউটপুটটা হচ্ছে টোটাল ক্যারেক্টারের ভিতর পার ক্যারেক্টার বাইনারি বিটকে রিপ্রেজেন্ট করে। তাহলে আবার বলতেছি, এনকোডার একটা সার্কিট, এটা বই খুললেই আপনারা ফর্মুলা দেখবেন যে এনকোডার হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর আউটপুট হচ্ছে হলো গিয়ে n সংখ্যক। এখানে 2 টু দি পাওয়ার n কি রিপ্রেজেন্ট করে? 2 টু দি পাওয়ার n রিপ্রেজেন্ট করে যে আমার টোটাল ক্যারেক্টারের সংখ্যা। আর এখানে n রিপ্রেজেন্ট করে যে, এখানে n রিপ্রেজেন্ট করে এই যে টোটাল ক্যারেক্টার বলছি, এই টোটাল ক্যারেক্টারের ভিতর প্রতিটা পার ক্যারেক্টার, অর্থাৎ একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে কয়টা করে বাইনারি বিটসের প্রয়োজন হবে। যেমন স্যার আমরা কিছুক্ষণ আগেই পড়ছিলাম স্যার ASCII 8। তো ASCII 8 হচ্ছে হলো গিয়ে টোটাল ক্যারেক্টার কত, 256। তো এখন 256 কে আমি যদি ফরম্যাট আকারে লিখতে চাই, তাহলে 2 এর পাওয়ার কি আসতেছে, 8 আসতেছে। এখানে 8 মূলত কার সংখ্যা রিপ্রেজেন্ট করতেছে, n এর সংখ্যা। তো n এর সংখ্যা যেহেতু রিপ্রেজেন্ট করতেছে, দ্যাট মিনস এখানে আমার n এর জায়গায় আমি কত বসাই দিলাম, 8 বসালাম, আর এখানে n এর জায়গায় কি বসতেছে, 8 বসতেছে। ঠিক আছে? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে ASCII 8 এ টোটাল কয়টা ক্যারেক্টার আছে, 256টা। আর এখানে 8 রিপ্রেজেন্ট করতেছে যে 256টা ক্যারেক্টারের যে কোনো ক্যারেক্টারকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে আমার সর্বোচ্চ কত করে বিট লাগবে, 8 করে বিট লাগবে। সেটা তো আমরা সচক্ষেই দেখলাম। অর্থাৎ এনকোডারের সার্কিট এটা ডিসাইড করে যে টোটাল কয়টা ইনপুট হবে, আর প্রতিটা ইনপুটের জন্য বাইনারিতে আমার কয়টা করে বিট লাগবে। আমি আবার বলতেছি, এনকোডারের সার্কিট এটা ডিসাইড করে যে একটা সিস্টেমে কয়টা ইনপুট হবে। তো এনকোডারের সার্কিটের থ্রুতে আমরা জানলাম 256টা ইনপুট হবে। আর সেই 256টা ইনপুটের জন্য প্রত্যেকটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কয়টা করে বিট লাগবে স্যার, 8টা করে বিট লাগবে। যেমন স্যার 256টা ক্যারেক্টারের মধ্যে আমার একটা ক্যারেক্টার হচ্ছে কি, এ, এর ডেসিমাল ভ্যালু কি, 65। এখন 65 কে আমি যদি বাইনারিতে কনভার্ট করি, আমার 8টা করে বিট লাগবে। ঠিক আছে? ওকে, 8টা করে আমার হচ্ছে হলো গিয়ে বিট লাগবে। যেমন 65 কে আমি যদি রিপ্রেজেন্ট করি, তাহলে দেখেন 2 দ্বারা ডিভাইড করলে 32-1, 2 দ্বারা ডিভাইড করলে 16-0, 2 দ্বারা ডিভাইড করলে 8-0, 2 দ্বারা ডিভাইড করলে 4-0, 2 দ্বারা ডিভাইড করলে আমার -0, 2 দ্বারা ডিভাইড করলে 1-0, 2 দ্বারা ডিভাইড করলে 0-1। তাহলে দেখেন আমার রিপ্রেজেন্ট করতে কয়টা লাগতেছে, এমএসবি, এলএসবি। তাহলে আমাদের এখানে আসতেছে হলো গিয়ে 1 1, আর এটার আগে আমি কয়টা জিরো বসাই দিলাম, একটা। তাহলে দেখেন আমি হচ্ছে হলো গিয়ে যেই ক্যারেক্টারটা নিচ্ছি, মানে এখানে 256টার ভিতরে যেই ক্যারেক্টারটা হবে, আর সেই ক্যারেক্টারের জন্য যেই ডেসিমাল ভ্যালু থাকুক না কেন, সেটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে আমার কয়টা করে বিট লাগবে, 8টা করে বিট লাগবে। আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলতে চাই, সেটা হচ্ছে ASCII 8 এর যদি আমরা একটা এনকোডার নিয়ে কথাবার্তা বলি, দ্যাট মিনস ASCII 8 এর এনকোডারে টোটাল ইনপুট হবে 256টা। 256টা ইনপুট বলতে বোঝাচ্ছে এই 256টা ইনপুটের ডেসিমাল ভ্যালু স্টার্ট হবে 0 থেকে, আর শেষ হবে 255-তে। তো 0 থেকে 255-র মধ্যে যে কোনো ডেসিমাল ভ্যালুকে আমি যদি বাইনারিতে কনভার্ট করি, সেটাকে রিপ্রেজেন্ট করতে আমার সর্বোচ্চ কয়টা করে বিট লাগবে, 8টা করে বিট লাগবে। আপনি ট্রাই করে দেখেন। আপনি
এই যে ASCII টেবিলটা একটু আপনি গুগলে ওপেন করেন। ASCII টেবিলের ধরেন লাস্ট ক্যারেক্টার যেটা আছে সেটা ডেসিমাল ভ্যালু 255। সেই 255 কে আপনি যদি বাইনারিতে কনভার্ট করেন তাহলে দেখবেন 255 কে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে কয়টা বিট লাগবে? 8টা করে বিট লাগবে। অর্থাৎ এনকোডারের সার্কিটের মেইন অবজেক্টিভই হচ্ছে আপনার সিস্টেমের টোটাল কয়টা ইনপুট হবে সেটা ডিটারমাইন করা, এবং তার সাথে ওই টোটাল ক্যারেক্টারের মধ্যে যে টোটাল যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারের জন্য যে ডেসিমাল ভ্যালু বরাদ্দ করা হবে সেটাকে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে কয়টা করে বিট লাগবে। তো নেক্সট ক্লাসে আমরা এনকোডার একদম টোটালটা শেষ করে ফেলবো। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ। আর তার সাথে আজকের ক্লাসটা কি আপনাদের কাছে বোধগম্য ছিল কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের যদি কোনো অপিনিয়ন থাকে বা বুঝতে সমস্যা থাকে আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে নক করবেন। আমি বিষয়গুলো আপনাদেরকে এক্সপ্লেইন করব, কারণ এই বিষয়গুলো আসলে কমপ্লিকেটেড বিষয়। তো এগুলোতে আপনাদের কনফিউশন তৈরি হইতে পারে। তো সেটার জন্য কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন স্যার। থ্যাংক ইউ স্যার।